আল্লাহ যেন মূসাকে ধ্বংস করে দেন, এই জন্য একটু বদদুয়া করেন। মুস্তাজাবুদ দাওয়াত ওয়ালি, আল্লাহর ওয়ালি বালআম ইবনে বাউরা ডাক দিয়ে কয়, না না না, এটা হবে না, হতে পারে না, কখনো না। মূসা নবী তিনি আল্লাহর পয়গম্বর, পয়গম্বরের বিরুদ্ধে বদদুয়া করা যায় না, আমি বদদুয়া করতে পারবো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, বালআম ইবনে বাউরা কোনোভাবে রাজি হইতেছিল না। ওই সম্প্রদায়ের সব লিডাররা বলছে, ও বালআম, বারবার তোমাকে আমরা অনুরোধ করছি, আমরা তো তোমাদেরই লোক, তুমিও আমাদের লোক, তুমি একটু মূসার বিরুদ্ধে বদদুয়া করো। বালআম ইবনে বাউরা কোনোভাবেই রাজি না। সর্বশেষ তাদেরকে বলে দিয়েছে, আমি একটু আল্লাহর সাথে যোগাযোগের চেষ্টা করে দেখি, আল্লাহর পক্ষ থেকে কোনো সিগন্যাল পাওয়া যায় কিনা। হে মুসলমান, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী কে বানাইছেন? আরো আসতে বলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এত মর্যাদাও দিয়েছেন। তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বা'দাহুম দারাজাত ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসা পয়গম্বরের সাথে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কথা বলেছেন। ও মুসলমান, এত মর্যাদা যেই পয়গম্বরের, সেই পয়গম্বরের বিরুদ্ধে বদদুয়া হবে, এটা কি আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল আসতে পারে? অসম্ভব। আবার লোকেরা গিয়ে কো, বালআম কি ব্যাপার, কি বলতে চাও বলো। বালআম ইবনে বাউরা বলে, না না, সম্ভব না, পয়গম্বরের বিরুদ্ধে বদদুয়া করা যাবে না, পয়গম্বরের বিরুদ্ধে বদদুয়া করা যাবে না। এবারও এই জালিমেরা তার পিছু ছাড়ে না। তার মানে হইলো দুইটা বলার পরে ইত্যাদি ইত্যাদি, তার মানে আশা হইলো আল্লাহ যদি আবার জিজ্ঞে আর কি কি করো, তাহলে আরো বড় করে বলবে। কথা কয় না, ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, আমার আরো অনেক কাজ আছে, এই লাঠি দিয়ে অনেক কাজ করি। আল্লাহ যদি জিজ্ঞাসা যে আর কি করো, তাহলে এইগুলো বলবে। কথা বুঝেন না? সেগুলো বলার জন্য এখন মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেছেন, মূসা এটা তোমার হাতে কি ডান হাতে কি? মূসা নবীও একেবারে আগা গোড়া যা লম্বা করে বিবরণ দিছে, সব বিবরণ দিছে, শুধু লাঠির বিবরণ। আল্লাহ, আপনারা কি আমার কথা বুঝতেছেন না মনে হয়? আল্লাহ যেমন যে মনোযোগ আকর্ষণের জন্য জিজ্ঞেস করেছিলেন তোমার ডান হাতে কি, মূসা নবী লম্বা বক্তৃতার মাধ্যমেও বুঝাই দিয়েছেন এটা সবটাই লাঠি। কারণ এদের টেক দিয়ে হাঁটি, গাছ থেকে পাতা বেড়ে খাওয়াই, আরো অন্যান্য কাম করি, এই করি ওই করি, সব লাঠির বিবরণ। আল্লাহকে ঠিক আছে, যা বললা সব তো আগাগোড়া বিবরণ যা দিলা, লাঠির বিবরণ দিলা, এবার ছাড়ো মাটিতে। আলকিহা ইয়া মূসা, ও মূসা ছাড়ো। ফালকাহা, মূসা আলাইহিস সালাম ছাড়লেন। ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, বড় সাপ হয়ে দৌড়াইতে শুরু করছে। মূসা আলাইহিস সালাম, ইয়া আল্লাহ, এই দেখি এতদিন পর্যন্ত সব কাম করলাম শুধু লাঠি, বিবরণও দিলাম লাঠি, বর্ণনা যা করলাম লাঠি, তাফসীর যা করলাম লাঠি, এখন দেখি। আরে আল্লাহ, তো মানবীয় বৈশিষ্ট্যের কারণে মূসা আলাইহিস সালাম ভিতরে ভিতরে একটু ভয় পাচ্ছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে খুযহা ওয়ালা তাখাফ, পয়গম্বর ভয় পায় না, ধরো, আবার ভয় পায় না, ধরো। মূসা আলাইহিস সালাম ধরছেন, তো ধরে দেখার এটা সাপ না লাঠি। আল্লাহ বুঝাই দিলেন, পয়গম্বর পয়গম্বর এটা এখন থেকে এইভাবেই চলবে, তো হাতে থাকবে তো লাঠি, প্রয়োজনে ছেড়ে দিবা তো। আল্লাহ, এটা আপনারা যদিও পরিচিত কথা, কিন্তু তারপরে এর ভিতরে আমাদের কিছু কথা আছে যেগুলো আমাদের বুঝতে হবে। হাতে থাকলে লাঠি, ছেড়ে দিলে হবে সাপ। ও বন্ধুরা, সাপ হইল কেন? ওই জমানাটা ছিল জাদুবিদ্যার জমানা, তারা সাপ বানাইতে পারতো মন্ত্র পড়ে। এই জন্য আল্লাহ এমনই একটি শক্তিশালী মুজিজা মূসা নবীকে দান করেছেন, যা ওভারটেক করা কোনো কাফেরের পক্ষে সম্ভব না। আরো আস্তে, আরো আস্তে, আরো আস্তে। আমার আপনার নবীর সময়টা ছিল সাহিত্যিকতার জমানা। এই জন্য আমার আল্লাহ আমার নবীকে এমন কিতাব দান করেছেন, দুনিয়ার সব সাহিত্যিকেরা কোরআনের সাহিত্যিকতার সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে। সেখানে আমি কথা অনেক দিকে ডালপালা মেলবে, সেই জন্য সেই দিকে আজকে অন্তত আজকের আলোচনায় যাব না। কোরআনের সাথে কোনো পৃথিবীর কোনো গ্রন্থের তুলনা হবে না, কোনো দিক দিয়েই হবে না, কোনো দিক দিয়ে হবে না, বিশুদ্ধতার দিক দিয়ে হবে না, মুহতারাম হাজিরিন, বিশুদ্ধতার দিক দিয়ে হবে না, তারপরে লাস্টিং এর দিক থেকে হবে না, পাওয়ারের দিক থেকে হবে না, অ্যাকশনের দিক থেকে হবে না, মজার দিক থেকে হবে না, মুখস্থ করার দিক থেকে হবে না, সহজের দিক থেকে হবে না। কোরআনের সাথে পৃথিবীর কোনো কিতাবের কোনো তুলনাই করা হবে না।
কোরআনের তেলাওয়াতে যত মজা কোনো কিতাবের তেলাওয়াতে এত মজা নাই। কোরআন কখন থেকে, আমার আল্লাহ যেমন মহান, আল্লাহর কালাম তেমন করে মহান। ও মুসলমান, আল্লাহ যখন থেকে, আল্লাহর কালাম তখন থেকে। আল্লাহ যতদিন, আল্লাহর কালাম ততদিন। বলেন আল্লাহ কতদিন? হ্যাঁ, চিরস্থায়ী মানে কি? এমন কোনো অতীত নাই যখন আল্লাহ ছিলেন না, এমন কোনো ভবিষ্যৎ নাই যখন আল্লাহ থাকবেন না। তাহলে আল্লাহ যখন থেকে, আল্লাহর কালাম তখন থেকে। আল্লাহ যতদিন, আল্লাহর কালাম থাকবে ততদিন। মুসলমান একটু চিন্তা করতে হবে, কোন জায়গায় জালেমরা হাত দিতে চায়। আমার ভাইয়েরা, দুনিয়ার যত জালেমেরা কোরআনের উপরে হামলা করেছে, আক্রমণ করেছে, একজনকেও আমার আল্লাহ শান্তিতে থাকতে দেয় নাই, বেইজ্জতি করে ছেড়ে দিয়েছে। প্রায় 3 লাখের মতো কোরআনের কপি ব্রিটিশরা আগুন দিয়ে জ্বালিয়েছিল বা সাগরে ডুবিয়েছিল। হাজার 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 আলেম ওলামা হাফেজে কোরআন তারা শহীদ করেছিল। উদ্দেশ্য ছিল কোরআন থেকে দূরে সরাইয়া দিবে, আর কোরআন পাবে না, কোরআন মুসলমানের কাছে থাকবে না। আপনারা কি মনে করেন নাই? হ্যাঁ, নাই। আজকে কয়জনের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে? হ্যাঁ, তাদের সিনার ভিতরে কোরআন আছে, তাদের সিনার ভিতরে কোরআন আছে। বুঝতেই পারে নাই জালেমরা, বুঝতেই পারে নাই যে কোরআন কোন জিনিসের নাম। আর এটা তো কোরআন নাই মানে কোরআন থাকবে না মানে আল্লাহর অস্তিত্ব সংকট। কারণ কোরআন আল্লাহর কালাম, এই জন্য আবার আল্লাহ কয় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। আমার আল্লাহ যদি হেফাজত করেন, হেফাজতি নিরাপত্তা ব্যবস্থা ভাঙার ক্ষমতা কাহারও নাই। আমার আল্লাহ যদি কাউকে নিরাপত্তা না দেন, হাজারো ডিফেন্স তৈরি করলেও 45 মিনিটের বেশি সময় পাওয়া যায় না। কষ্ট হচ্ছে? হ্যাঁ, সব মিলে এত মোটামুটি ঘন্টাখানেক তো হওয়াই লাগবে, এর কমে তো হবে না। হ্যাঁ, আর একটু বেশি। আচ্ছা, দেখা যাক। ওলামায়ে কেরাম যেহেতু আছেন, সবাই দোয়া করলে বরকত যদি আল্লাহর পক্ষ থেকে আসে, রহমত, তাহলে হইতেও পারে আপনারা যদি ধৈর্য সহকারে শুনেন। তবে আমার মনে হচ্ছে আজকের চেহারা সুরতে আমার কাছে খুব স্পষ্ট মনে হচ্ছে যে আজকে আপনারা একটু সময় শুনবেন বলে মনে হইতেছে। কারণ চেহারার মধ্যে খিদার একটা ভাব আছে। আল্লাহ এটা ভাত খাওয়ার খিদার কথা বলছে না, আজকে মনে হয় যে কোরআন ও হাদিসের কিছু কথা শুনবার খিদা আপনাদের মধ্যে বিরাজ করতেছে। চেহারাই কথা বলে। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, আল্লাহ আপনাদেরকে কবুল করুন, আমাদের সবাইকে আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আর জোরে কোন আমিন। মূলত নিরাপত্তা দেওয়ার মালিক, মূলত নিরাপত্তা দেওয়ার মালিক আল্লাহ। যদি না দেন কেউ দিতে পারে না, আল্লাহ যদি দেন কেউ নষ্টও করতে পারে না। উলামায়ে কেরাম এখানে আছেন। হযরত মূসা আলাইহিস সালামের ঘাড়ের উপরে, মূসা নবীর গর্দানের উপরে হত্যার তরবারি 9 বার গেছে। 9 বার, 9 বার, 9 বার, 9 বার হত্যার তরবারি গেছে 9 বার। আমার আল্লাহ 9 বারেই তরবারি সরায়া মূসা নবীকে হেফাজত করেছেন। আমার আপনার নবীর বাড়ি ঘেরাও করা হয়েছে, শতাধিক যুবক মিলে ঘেরাও করেছে, প্ল্যান প্রোগ্রাম করে, পরিকল্পনা করে, মিটিং করে, সিদ্ধান্ত নিয়ে তারা নবীর বাড়ি ঘেরাও করেছে, নবীকে হত্যা করবে। আমার আল্লাহকে পারবে না। আমার আল্লাহ ওই রাত্রিতেই আল্লাহ হাবিবকে ঘর থেকে নিরাপদে বের করে নিয়ে গেলেন। দেখলো না, মারবে তো দূরের কথা, এক নজর দেখার সুযোগও তারা লাভ করলো না। বিশ্ব নবীকে মক্কা থেকে বের করে নিরাপদে 450 কিলোমিটার অতিক্রম করাইয়া আমার আল্লাহ মদিনাতে নিয়ে মদিনার রাষ্ট্রপ্রধান বানিয়ে দিয়েছেন। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ তারা ষড়যন্ত্র করে আর আমি কৌশল অবলম্বন করি। আমার কৌশলের সামনে কারো ষড়যন্ত্র চলে না, চলে না, চলতে। মূসা আলাইহিস সালামের কথা বলছিলাম না? খেয়াল আছে তো আপনাদের? মূসা আলাইহিস সালামের হাতে কি? এটা শুধু এখন লাঠি না, আরো কাজ আছে, কথা কয় না। মূসা আলাইহিস সালাম ঘুমিয়ে থাকতেন, মাঝে মাঝে লাঠিটা মাথার কাছে থাকতো। তো ঘুমিয়ে থাকলে কোনো জালেম, কোনো শত্রু মনে করতো ঘুমায় রয়েছে, এখন গিয়ে মূসারে হত্যা করে ফেলবো। এবার এগিয়ে আস্তে 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 যখন সীমানার ভিতরে আসে, তখন অটো ওই লাঠি
সাপ হয়ে শত্রুর মোকাবেলা করে। এই আওয়াজটা আর একটু বড় করে করেন তো দেখি। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি এই জায়গাতে গিয়ে লেখেন, হে দুনিয়ার কাফের বেঈমানেরা, মূসা নবী ঘুমন্ত, মূসা নবীর মুজিজা জাগ্রত। নবী ঘুমন্ত, মুজিজা শত্রুর মোকাবেলা করে। আমার আপনার নবীর যত মুজিজা, তার অন্যতম মুজিজা হলো কাসরাতে উমাম, নবীর অধিক পরিমাণ উম্মত, এটা নবীর মুজিজা। মাওলানা রুমি বলেন, মূসা নবী ঘুমিয়ে থাকলেও মূসা নবীর মুজিজা জাগ্রত থেকে শত্রুর মোকাবেলা করে। আমরাও পৃথিবীতে মুসলমানেরা নবীর উম্মত, নবীর সৈনিকেরা জিন্দা। দুনিয়ার কোন নাস্তিক মুরতাদকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মূসা আলাইহিস সালামের এই অবস্থা দেখে ওই যে জাদুর বিদ্যার মানুষ, তারা মনে করে যে উনিও জাদু জানে। কথা আমার ঘটনা না। তারা শেষ পর্যন্ত বলল কি, আসো একটা লড়াই হবে তোমার সাথে, দেখতে চাই তোমার আল্লাহর শক্তি বেশি না আমাদের ফেরাউন খোদার শক্তি বেশি। নাউজুবিল্লাহ। ফেরাউনের কোনো শক্তি নাই, কোনো শক্তি নাই, কোনো শক্তি নাই, কাহারও নাই। সব শক্তির একচ্ছত্র মালিক আমার আল্লাহ, একমাত্র মালিক আমার আল্লাহ, একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ যারে যদ্দূর দেন সে অতটুকু পায়, এটা আল্লাহর দেওয়া। আমি হাত নাড়াইতেছি, এটা আমার আল্লাহর দেওয়া শক্তি, এটা আমার আল্লাহর দেওয়া শক্তি। আমার মতো এমন হাতওয়ালা বহু মানুষ আছে হাত নাড়াইতে পারে না। আমার মতো এমন পাওয়ালা বহু মানুষ আছে যারা পা নাড়াইতে পারে না। আমার মতো এমন জিহ্বাওয়ালা মানুষ অনেক আছে, একটা কথাও বলতে পারে না। তাহলে কার দেওয়া? কার দেওয়া? ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب. আর একটু জোরে ও মুসলমান, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার একমাত্র মালিককে। আমরা মনে 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 থাকে না, আমরা ভুলে যাই, আমরা মনে মনে ভাবি ক্ষমতার মালিক আমি, ক্ষমতার মালিক আমি। না না, আসল ক্ষমতার মালিক আমার আল্লাহ। সকল ক্ষমতা, সকল শক্তি আমার আল্লাহর কুদরতি হাতে। ও মুসলমান, এই জন্য আমার আল্লাহ ফেরাউন রে পানিতে চুবাইয়া মারছে, নমরুদ রে জুতা দাবাইরে মারছে। কথা বুঝেন নাই মনে হয়? ও মুসলমান, বুখতে নাসারকে আমার আল্লাহ মাকড়সা দিয়ে মারছে। হায় 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 হায়, হ্যাঁ, আমার আল্লাহকে দেখ, আমার কুদরত, আমার শক্তি কত। তুই নমরুদরে মারবার জন্য আরেকটা নমরুদ পাঠাই নাই, ফেরাউন তোরে মারবার জন্য আরেকটা ফেরাউন পাঠাই নাই। এই আব্রাহা, তোকে মারবার জন্য আমি আরেকটা আব্রাহা পাঠাই নাই, ছোট ছোট পাখি পাঠাইছি। আমার আল্লাহ কুদরতের মুজাহারা, কুদরতের প্রদর্শনী হয়েছে সেখানে যে সব ক্ষমতার একমাত্র মালিক মুহতারাম হাজরিন। মুসা আলাইহিস সালামকে যখন বলছে তোমার আল্লাহর শক্তি বেশি না আমরার ফেরাউন খোদার শক্তি বেশি, মুসা নবী কয় প্রথমে না না না, এই লড়াই টড়াই হবে না। আল্লাহ কো মুসা কথা খেয়াল করে লও। বলে কি? তোমার সাথে আর তাদের সাথে বিষয়টা কিন্তু এখানে না, বিষয়টা তারা জড়াইছে আমার সাথে আর ফেরাউনের সাথে। তারা যদি বলতো যে ও মুসা তোমার শক্তি বেশি না আমরার বেশি, তাহলে তুমি লড়াই করা না করার একটা বিষয় ছিল। এখন তারা তো তোমার খুদার শক্তি বেশি, তোমার আল্লাহর শক্তি বেশি না তাদের ফেরাউনের শক্তি বেশি, এখানে তুমি পিছাইবা কেন? বলো লড়াই হবে। মুসা আলাইহিস সালাম বলেন লড়াই হবে। তারা খুব খুশি হয়েছে। এবার কয় তাহলে দিন তারিখ ঠিক করো। আল্লাহ মুসা আলাইহিস সালামকে আল্লাহ কোন দিন হবে টাইম চা, দিন চা, বললে তো ঈদের দিন। কথা বুঝেন নাই? এটা আপনারা বুঝেননি কিছু। ঈদের দিন কেন? লোকসংখ্যা বেশি। ঈদের দিন যদি কাউকে অপমান করা হয়, অপমান যদ্দূরই হোক সারা জীবনও ভুলতে পারবে না। লোকসংখ্যা
কথা বুঝছেন এবার? এটা হইলো এই কারবারটা করতেছে। আল্লাহ কয় মারবো তো একদিন, হয়তো চিরজীবন যেন স্মরণ থাকে। এই জন্য জানায় দিনটা হবে ঈদের দিন, সময়টা হবে সকালবেলা চাষতের নামাজের সময়। বাস যেই কথা সেই কাজ। 70,000 জমাইছে সারা দেশ থেকে। মুসা নবী একা ময়দানে গিয়েছে। ও মুসলমান, একা একা। তবে মুসা আলাইহিস সালামের পিছনে একটি মহাশক্তি আছে। কে কে কে? সে আল্লাহ কি এখনো আছেন? সে আল্লাহ কি এখনো আছেন? তো আমরা যদি আল্লাহর হয়ে যাইতে পারি, মুসা নবী একা ময়দানে, তারা 70,000। ওরে আল্লাহ, 70,000 আর একা, এটা কোনো লড়াই হয়? তারপরেও তারা গেছে, গিয়ে খেয়াল করেন, তারা এবার যাওয়ার পরে তারা প্রাথমিক আলোচনা করতেছে। কয়, ও মুসা, আমাদের এই লড়াইয়ের নিয়ম হলো উভয় দলের পোশাক একরকম হওয়া লাগে, তো পোশাক তো পাল্টাইতে হবে। তোমার পোশাক একরকম, আমাদের আর একরকম, কে বদলাইতো? দুনিয়ার সব যুক্তি বলবে যেহেতু তুমি একা, তোমার পোশাকটা বদলাই লাও। কিন্তু মুসা আলাইহিস সালাম স্টেট দাঁড়িয়ে বললেন, আমার গায়ের পোশাক এটা আমার আল্লাহর মনোনীত, আমি এটা পরিবর্তন করতে পারবো না। কয়জন? আমরার মতো প্রগতিশীল হইলে, এই প্রগতিশীল হইলে কইতে দেখো মোল্লা কেমন তেরা। আধুনিক মডার্ন এই জাতীয় শব্দ যারা ব্যবহার করে, প্রগতিশীল যারা, তারা হয়তো বলতো দেখো এখানে 70,000 মানুষের পোশাক বদলাইবে, কিন্তু ওই মৌলবী নিজেরটা বদলাইবে না। কিন্তু মুসা আলাইহিস সালাম অত্যন্ত স্পষ্ট বলে দিলেন, আমার গায়ের পোশাক আমার আল্লাহর পক্ষ থেকে মনোনীত, পরিবর্তনের কোনো অধিকার আমার নাই। আরো আস্তে কন। রাসূলের সাহাবী হযরত হুযায়ফা গেছেন কাফের বেঈমানদের সাথে আলোচনার জন্য। তো পোশাক ওই মধ্য হাঁটু পর্যন্ত, এই যে এই জায়গা আর এই জায়গার মাঝামাঝি। তো এক মুসলমান গিয়ে বলছে, ও ভাই হুযায়ফা, আপনি যাদের সাথে আলোচনা করতে যাচ্ছেন তারা তো এত উপরে কাপড় পরলে তারা মনে করে এটা বেকুফ, তারা গুরুত্ব দেয় না। তো আপনি একটু কাপড়টা মানে যতটুকু জায়েজ আছে, টাকনুর উপর পর্যন্ত তো জায়েজ আছে, তো এই উদ্দূর পর্যন্ত আপনি একটু নিচে নামায়া আপনি পড়ে গেলে তারা আপনাকে গুরুত্ব দিবে। হযরত হুযায়ফা চোখ বড় করে বলছিলেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা। আল্লাহু আকবার বলেন একবার, আর একটু জোরে বলেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা। এই সকল আহমকদেরকে খুশি করতে গিয়ে আমি আমার নবীর সুন্নাত ছেড়ে দেব? হতে পারে না। আমি হুযায়ফার জীবন যাইতে পারে, নবীর সুন্নাত ছেড়ে দিতে পারবো না। ও মুসলমান, হযরত মুসা আলাইহিস সালাম এই কথা বলছেন। তারা কয় ঠিক আছে, আমরাই তোমার পোশাক পরিধান করে নিলাম। এবার আওয়াজ করে বললেন তো, তার পোশাকের দিক দিয়া কে কোন দলে গেছে? একটু বুঝে শুনে উত্তর দিয়েন, কে কোন দলে গেছে? মুসা আলাইহিস সালামের দলে। এখন সবাই ফেরাউনের দলে আছে না মুসা নবীর দলে? টেরই হয়েছে না কেমনে দল বদলে এলেছে। কথা বুঝেন নাই? পোশাকে কারবার সেরে লেছে। হ্যাঁ, এবার মুসা আলাইহিস সালামকে তারা জিগা, ও মুসা, তো লড়াইটা তো হবে আমরার মধ্যে, তো হামলাটা কে আগে করবে, তুমি করবা না আমরা আগে করব? দুনিয়ার সব সামরিক বিশেষজ্ঞরা যদি বলেন যে এই মুহূর্তে হামলাটা কার আগে করা উচিত, সবগুলো এক বাক্যে বলবে যে একা হের আগে করা উচিত। কারণ যে কয়জন মারতে পারো মারে লাও, পরে তো তোমার চান্সই নেই। কারণ তোমার প্রতিপক্ষ কয়জন? প্রতিপক্ষ 70,000, আর তুমি সব সামরিক বিশেষজ্ঞরা সমরবিদরা বলবে তুমি আগে মারো, যা মারিয়া কমাইতে পারো। কিন্তু মুসা আলাইহিস সালাম বললেন তোমরা আগে, আমি পরে। এখানে যদি এই যুগে যদি এই ঘটনা ঘটতো, তো সব প্রগতিশীলরা আদা জল খায়া নামতো যে এই মোল্লার মতো এত বড় ব্যাগ কভার কেউ হয়। মনে রাখবেন আমার আল্লাহ ধরেন না, ছাড় দেন, যেদিন ধরেন এদিন আর ছেড়ে দেন না। মুসা নবী তোমরা আগে। তারা কি খুশি, একজন আরেকজনের চিমটি দেড় করে দাও, কি বেকুফ। 70,000 আমরা, আচ্ছা একা। বুঝতে পারে নাই যে ওই একার পিছনে কে আছে, এটা তারা বুঝতে পারে নাই। আমাদেরও অনেকে বুঝতে পারে না যে মোল্লাদের পিছনে আছে কে। আমার ভাইয়েরা, তাদের হাতে অস্ত্র নাই, তাদের হাতে গোলা বারুদ নাই, তাদের হাতে অন্য কোনো কিছু নাই, সরঞ্জাম নাই,
আল্লাহওয়ালাদের তাহাজ্জুদের মুসাল্লা আছে। বুঝাইতে পারছি না মনে হয়? না হয় আওয়াজটা আরো বড় করার দরকার ছিল। তাদের অন্য কিছু নাই, আল্লাহর দরবারে শেষ রাতে চোখের পানি আছে। ওয়াইবাদুর রহমান الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহওয়ালা যারা তারা শেষ রাতে উঠে মালিকের কাছে কান্দে, ও মালিক জাহান্নামকে আমাদের কাছ থেকে দূরে সরায় দাও, জাহান্নামকে দূরে সরায় দাও। আর আমার আল্লাহ কয়, চোখ দিয়ে যখন বান্দার পানি বের হয়ে যায়, আমি আল্লাহ তাকে আমার রহমতের কোলে তুলে নিই। বুঝতে পারে না। মুসা আলাইহিস সালাম একা, তারা মাঠের তিন দিক থেকে এবার অনেক যা যা করবার 1,40,000 সাপ ছাড়ছে মুসা আলাইহিস সালামের দিকে তেড়ে আসছে। আর মুসা নবী একা, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ভিতরে ভিতরে এরকম করতেছে, ভিতরটা টকটক করছে। আমি বলছি না, ফাআউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা, মুসা আলাইহিস সালাম ভয় এরকম করছে। আল্লাহ কয়, কুলনা লা তাখাফ, পয়গম্বর ভয় পায় না। ভয় পায় কেন? যারা ভয় পায় তাদেরকে নবুয়তি দেই না। ইন্নাকা আনতাল আলা, আজকের লড়াইয়ের ময়দানে তুমি বিজয়ী হইবে, আমি বিজয়ী ঘোষণা করব। ভয় পাইবা কেন? মুসা আলাইহিস সালাম ব্যবস্থা ও কি করব? ও আলকি মা ফি ইয়ামিনিক, তোমার ডান হাতে কি আছে ছেড়ে দাও। কি আছে? এবার আজকে ময়দানে আজকের পরিস্থিতি ভিন্ন, আগের দিনের অন্যান্য দিনের পরিস্থিতি আজকে না। আজকে ময়দানে প্রতিপক্ষ কয় হাজার। এই জন্যে সারা মাত্র যে সাপ হইছে আর হাঁ করছে, সাপ হয়ে হাঁ করছে, হাঁ। মুফাসসিরিনে কেরাম লেখেন, এই হাঁটার মাঝখানের ফাঁক হইছে মাত্র 80 হাত। সবগুলো আসতেছে, ভিতরে ঢুকছে এক লোকমা ভাতের মতো, গিলে ফেলেছে এক লোকমা খাবারের মতো। এবার 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 70,000-এর চোখ মুখ বড় হয়ে গেছে। একজন আরেকজনের দিকে তাকায় আর কয়, এটা কোনো জাদু না। জাদু হলে একজন জাদু দিয়ে 70,000 মানুষের জাদুর মোকাবেলা করতে পারে না, নিশ্চয়ই এটা অলৌকিক শক্তি। আর দেরি করা যায় না। আমার আল্লাহকে জিবরাইল, মাঠের কি অবস্থা? আমার পয়গম্বর তো একা নামছে মাঠে, একটু দেখো তো কি অবস্থা। জিবরাইল উকি মেরে, আল্লাহ মাঠে তো ফেরাউনের দলের কোনো লুকই দেখা যায় না। কি কারণে? ও ভুলে গেছেন না? কি কারণে? পোশাক সব তো মুসা নবীর মতো দেখা যায়। আমার পয়গম্বরের পোশাক যাদের গায়ে লেগে গেছে, আমি আর খুলে নিতে চাই না, হেদায়েতের ফয়সালা করে দিলাম। আরো আস্তে করেন সুবহানাল্লাহ। হেদায়েতের ফয়সালা কোথায় থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। হেদায়েতের মঞ্জুর হয়ে গেছে, হেদায়েত মঞ্জুর আসমানে জমিনে অ্যাকশন, সাথে সাথে মাথা নত করে 70,000 কালেমা পড়ে মুসলমান। এমন ঘটনা ঘটলে এই আওয়াজ চতুর্দিকে ছড়াইয়া পড়তে কি সময়ের দরকার হয়? মুসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন 6 লাখ বনী ইসরাইল নিয়ে রাতের অন্ধকারে এই দেশ ত্যাগ করেন। মুসা আলাইহিস সালাম সবাইরে বলছেন, আর তাদের অত্যাচারের আমরা থাকবো না, আমরা নির্যাতিত হব না। আল্লাহ নির্দেশ হয়েছে হিজরত করে চলে যাব। ঠিক আছে, রাতের অন্ধকারে শেষ ভাগে মুসা নবী 6 লাখ বনী ইসরাইল নিয়ে রওনা করেছেন। যাইতে যাইতে সামনে নদী, এবার পিছনে দেখা যায় ফেরাউনের বাহিনী ঝাঁকে আসতেছে। বনী ইসরাইল এটা একটু অস্থির প্রকৃতি। ওই বনী ইসরাইল থেকে আজকের ইসরাইল, বুঝেন না মনে হয়? ওই বনী ইসরাইল থেকে আজকের ইসরাইল অস্থির। তবে মনে রাখতে হবে, অনেক সময় মেরে জিরু হয়, মরে হিরো হয়। আপনারা বুঝেন না? অনেক সময় মেরে হত্যা করে হত্যাকারী জিরু হয়, যিনি মারা যান তিনি হিরো হন। আমার ভাইয়েরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করে, মৃত্যুবরণ করে হিরো, ইয়াজিদ মাইরা জিরো। নাকি বুঝাইতে পারছি না এখনো? এই শহীদ আবু সাঈদ মাইরা হিরো, যারা মারছে তারা জিরো। মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদেরকে
সহি বুঝদান, আমি প্রায় এই দোয়াটা মাঝে মাঝে করি আর কি, আল্লাহ যেন আমাদের সবাইকে সহি বুঝদান করেন। বুঝের বড় অভাব আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন রাখো রাখো, এরা অস্থির তো, এখন কি করব? মুসা আলাইহিস সালামকে আল্লাহর সাথে একটু যোগাযোগ করি। আল্লাহ লাঠিটা আবার পানিতে ছাড়ো, পানিতে ছাড়ছে, রাস্তা বানায় দিছে, নদী পার হয়ে গেছে। আর ফেরাউনের বাহিনী আসার পরে ডুবে সবগুলোকে আল্লাহ পানি সবডিরে মাইরা গিলে ফেলো। এই কথাটা আমার দিকে তাকে খেয়াল করে বুঝবেন, সবগুলোকে মেরে গিলে ফেলো আর বড়টারে মেরে ভাসায় দাও। বুঝছেন না? অনুসারী যা আছে সবগুলোকে গিলে ফেলো, বড়টারে মাইরা ভাসায় দাও, যাতে কিয়ামত পর্যন্ত মানুষ শিখতে পারে যে জুলুমের পরিণতি কি হয়। তো মুসা আলাইহিস সালাম উম্মত নিয়ে পার হয়ে গেলেন। আওয়াজ তো ছড়ায়া পড়ার বাকি থাকে না, কথা দুটোটাই একেবারে কমন, তারপরেও বলতে হচ্ছে পরের কথাটাকে বুঝানোর জন্যে। এবার একেবারে মূল জায়গাটায় খেয়াল করে এবার আসুন। মুসা আলাইহিস সালামকে এবার বলছেন বাইতুল মুকাদ্দাসের আশেপাশে একটি শক্তিশালী সম্প্রদায় বসবাস করে, তাদেরকে কওমে জাব্বারিন বলা হয়। তাদের বিরুদ্ধে এবার যুদ্ধ। যেই এলাকায় বসবাস করে বালাম ইবনে বাউরা, এবার কি আপনাদের মনে আছে কিনা জানি না, কষ্ট হইতেছে নাকি? এই সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ। মুসা আলাইহিস সালাম ঘোষণা করলেন জাব্বারিনদের বিরুদ্ধে এখন জিহাদ হবে, যুদ্ধ হবে। আওয়াজ তাদের কানেও গিয়ে পৌঁছে গেছে। এখন তারা ভয়ে থরথর করে কাঁপতেছে। 70,000 ময়দানে নাইমেও যার সাথে কুলাইতে পারে নাই, নীল নদের ভিতর দিয়ে রাস্তা বানায়া যাকে আল্লাহ পার করে দিয়েছেন, ফেরাউনের মতো বিশাল শক্তি ধ্বংস হয়ে গেছে, সেখানে আমাদের কি অবস্থা হবে? এই জন্যে তারা বিকল্প পথে হাঁটা শুরু করছে। এখন কি করা যায়, কি করা যায়, কি করা যায়? এবার সবাই মিলে ওই বালাম ইবনে বাউরার কাছে গেছে। স্মরণ আছে কি আপনাদের? বালাম ইবনে বাউরার কাছে গিয়ে গো বালাম, তুমি তো আমাদেরই লোক, আমরাও তোমাদের, তুমিও এখানে আসো, আমরাও এখানে আছি। মুসা আসতেছে তার দল বল নিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে, আমরা তো তার সাথে যুদ্ধে কুলাইতে পারবো না। তবে তুমি তো যেই দোয়া করো সেই দোয়াই কবুল হয়ে যায়। আমরা তোমার কাছে এসেছি, তুমি একটু মুসার বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া করো, আল্লাহ যেন মুসাকে ধ্বংস করে দেন। মাশাআল্লাহ, বুঝলে আর একটু জোরে বলার কথা। আল্লাহ যেন মুসাকে ধ্বংস করে দেন, এই জন্য একটু বদদোয়া করেন। মুস্তাজাবুদ দাওয়াত ওয়ালি, আল্লাহর ওয়ালি বালাম ইবনে বাউরা ডাক দিয়ে কয় না না না, এটা হবে না, হতে পারে না, কখনো না। মুসা নবী তিনি আল্লাহর পয়গম্বর, পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়া করা যায় না, আমি বদদোয়া করতে পারবো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, বালাম ইবনে বাউরা কোনোভাবে রাজি হইতেছিল না। ওই সম্প্রদায়ের সব লিডাররা বলছে, ও বালাম, বারবার তোমাকে আমরা অনুরোধ করছি, আমরা তো তোমাদেরই লোক, তুমিও আমাদের লোক, তুমি একটু মুসার বিরুদ্ধে বদদোয়া করো। বালাম ইবনে বাউরা কোনোভাবেই রাজি না। সর্বশেষ তাদেরকে বলে দিয়েছে, আমি একটু আল্লাহর সাথে যোগাযোগের চেষ্টা করে দেখি, আল্লাহর পক্ষ থেকে কোনো সিগন্যাল পাওয়া যায় কিনা। হে মুসলমান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী কে বানাইছেন? আরো আসতে বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এত মর্যাদাও দিয়েছেন। তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বা'দাহুম দারাজাত ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা পয়গম্বরের সাথে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কথা বলেছেন। ও মুসলমান, এত মর্যাদা যেই পয়গম্বরের, সেই পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়া হবে, এটা কি আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল আসতে পারে? অসম্ভব।
আবার লোকেরা গিয়ে কো বালাম কি ব্যাপার, কি বলতে চাও বলো। বালাম ইবনে বাউরা বলে না না সম্ভব না, পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়া করা যাবে না, পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়া করা যাবে না। এবারও এই জালিমেরা তার পিছু ছাড়ে না। ও মুসলমান, এবার তারা গিয়ে মিটিং করে বলছে এমনিতেই কি আর তাকে বদদোয়া করানো যাবে? বদদোয়া যদি করাইতেই হয় তাহলে আমাদের পক্ষ থেকে তাকে বড় ধরনের উপটৌকন দেওয়া লাগবে। বড় ধরনের উপটৌকন যদি দেওয়া হয় তারপরে বললে হয়তো বা রাজি হতে পারে। সবাই মিলে বিশাল বড় করে বিশাল অঙ্কের উপটৌকন নিয়ে বালাম ইবনে বাউরার সামনে হাজির দিয়ে বলে বালাম এইগুলো তোমার জন্য উপটৌকন, এইগুলো তোমার জন্য হাদিয়া, তবুও তুমি আমাদের কথা শুনে মুসা নবীর বিরুদ্ধে একটু বদদোয়া করো। তখনও রাজি না। বারবার বলার পরে সম্পদের দিকে তাকাইছে। এত বিশাল উপটৌকন, এবার ভিতরে একটু একটু করে ওই লোভ ঢুকতে আরম্ভ করেছে। তার ভিতরে দুনিয়ার এই সম্পদের মহব্বত ঢুকতে শুরু করেছে। তাফসীরের আরেক বর্ণনা হলো বালামকে যখন রাজি করতে পারে না, এবার হাদিয়া নিয়ে বালামের স্ত্রীর কাছে গিয়েছে, যেটা আমাদের দেশেও হয়। স্যারের যদি অফিসে রাজি করা না যায়, বাসায় গেলে রাজি হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জানা আছে তাহলে, পদ্ধতি জানা আছে। বালাম ইবনে বাউরা রাজি না। এবার তার স্ত্রীর কাছে গিয়ে কয় এই নেন এই হাদিয়া, এই উপটৌকন, আপনি আপনার স্বামীকে একটু বলেন না যেন মুসা নবীর বিরুদ্ধে একটু বদদোয়া করে, একটু বলেন না। মহিলারা তাড়াতাড়ি নরম হয়। আরো আসতে কয়েন নাকি ভয়ে কর না, এরা নরমও তাড়াতাড়ি গরমও তাড়াতাড়ি। দেখবেন কেঁদেও ফেলবে খুব তাড়াতাড়ি, আবার হাসিও মারবে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, এই জন্যে আল্লাহ না এটা বলবো না, এটা বললাম না আবার মনে মনে কষ্ট হয়ে থাকতে। হ্যাঁ, এই জন্যে আল্লাহ একজন মহিলাকেও নবী বানান নাই। আর আমরা বানাইতে আর কিছু রাখছি না, খালি শুধু দেহে অনখোঁজ করে দেখছি যে আমার ইমামতিটা বাহি আছে। জানি না আবার কোন দিন কোন সংগঠনের মহিলারা রাস্তায় মিছিল শুরু করে যে ইমামতি হন আমরাও করবো, কারণ কত কিছু নিয়েই তো এই দেশে। ওই মহিলারে গিয়ে যখন ঠিক মতো বুঝাইছে আর দেখাইছে যে এই কথা বুঝেন নাই, নরম হয়ে গেছে, গ্রহণ করেছে। এবার স্বামীকে গিয়ে বলছে ওনাদের কাজটা একটু করে দেন না। কি কাজ? হ্যাঁ, উদ্দুর বললেও হবে না, নবীর বিরুদ্ধে বদদোয়া। হ্যাঁ, নবীর বিরুদ্ধে বদদোয়া। এবার সে রাজি হয়েছে, নাউজুবিল্লাহ। এবার রাজি হয়ে গেছে সম্পদের লোভে। এইটাই হলো আলোচনার মূল পয়েন্ট, হলো এটাই দুনিয়ার মহব্বত। রাসূল বলছেন হুব্বুদ দুনিয়া কুল্লু রাসু কুল্লি খাতিয়া, সকল গুনাহের মূল হলো দুনিয়ার মহব্বত। আজকে তাকায় দেখেন যত অন্যায় অপরাধ হচ্ছে সবগুলো দুনিয়ার মহব্বতে হচ্ছে। বালাম ইবনে বাউরা এবার রাজি হয়ে গেছে, পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়া করবে। কোন জিনিসের বিনিময়ে? সম্পদের লোভে, দুনিয়ার সম্পদের লোভে। আমার বন্ধুরা পয়গম্বরের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে বদদোয়া করার জন্য রাজি হয়ে গেছে। এবার তারা বড় মহা খুশি। এবার চলো পাহাড়ের উপরে গিয়ে, নির্জনে গিয়ে আমরা মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করব। বালাম ইবনে বাউরা এবার উটের পিঠে সওয়ার হয়েছে। উটার সামনের দিকে আগায় না, এখানেই বসে গিয়েছে। আল্লাহু আকবার। হে মুসলমান, উটার সামনের দিকে আগায় না, এবার এখানেই বসা। বেত্রা গান শুরু হয়েছে। উটের জবান আমার আল্লাহ খুলে দিয়েছেন।
আমি আবার জিজ্ঞেস করি, উটের জবান দিয়ে কথা বের করার ক্ষমতা কি আমার আল্লাহর নাই? ও মুসলমান, আমার আল্লাহ উটের জবান দিয়ে কথা বলাইবেন, এটা না শুধু আমার আপনার নবীর সামনে এক গ্রাম্য ব্যক্তি একটা গুই বুঝেননি, গুই সাপ, আপনারা কি কর, গুইল, হ্যাঁ গুইল বললে চিনে, গুই সাপ গুইল মরছে, শুধু মরছে না, এটা রোদ্রে শুকাইছে একবারে চ্যাপটা। বাংলাদেশের রোদ নামিয়া সৌদি আরবের রোদ, তাহলে কি শুকাইছে, শুকিয়ে চ্যাপটা একেবারে। এমন একটা গুই সাপ এনে নবীর সামনে দাঁড়ায় কো, ও মুহাম্মদ জুরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাপটা যদি সাক্ষী দেয় তুমি আল্লাহর রাসূল, তাহলে আমি অবশ্যই কালেমা পড়ব। আওয়াজ করে বলেন, এটা কি আসলে কালেমা পড়ার কথা? তার মানে হলো এটার ভিতরে প্রাণ নাই, জীবিত না, জীবিত থাকলেও আমাদের মতো কথা বলতে পারে না, এটা মরে শুকাইয়া চ্যাপটা হয়ে আছে। আর এই সাপ কোনোদিন কথা বলবে না, সাক্ষীও দিবে না, আমার ঈমানও আনা লাগবে না। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, মালিক মুর্দাকে জিন্দা করার ক্ষমতা তোমার আছে, কথা বলানোর ক্ষমতাও তোমার। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, হাবিব টেনশনের কোনো কারণ নাই, শুধু একটু ডাক দেন। আসেননি মাঠে নাকি? আল্লাহর নবীকে আল্লাহ বলেন, হাবিব শুধু একটু আওয়াজ করেন, একটু ডাক দেন। আমার নবী ওই শুকনা চ্যাপটা সাপটার দিকে তাকায়া বলেন, ইয়া দব, হ্যাঁ গুই। যেই মাত্র আমার নবী বলেছেন হ্যাঁ গুই, সাথে সাথে ওই শুকনা চ্যাপটাটা পুরাপুরি তাজা হয়ে জিন্দা হইয়া নড়াচড়া শুরু করে দিয়েছে। নবী আমার ডাক দিয়ে কয়, রে গুই বল তুই কার ইবাদত করিস? শুধু আপনারা বলছেন এতটুকু, কিন্তু লক্ষ্য করে দেখেন হাদিসের কিতাবে গুইলের ভাষণ কি। যেই ওয়াজটা আমার পক্ষেও মনে হয় এত ছোট্ট প্রশ্নে উত্তর দেওয়া সম্ভব না। বিশ্ব নবী বলেন, রে গুই বল তুই কার ইবাদত করিস? গুই কি সুন্দর করে জবাব দেয়, কি সুন্দর করে ভাষণ দিয়ে বলে, আবুদুল্লাহ আল্লাযী ফিস সামাই আরশু ওয়া ফিল আরদি সুলতানু ওয়া ফিল বাহরি সাবিলু ওয়া ফিল জান্নাতি ইকাবু ওয়া ফিল জান্নাতি রাহমাতু ওয়া ফিন নারি ইকাবু। আল্লাহর পয়গম্বর, আমি ওই আল্লাহর ইবাদত করি যেই আল্লাহর আরশ আসমানে, যেই আল্লাহর রাজত্ব জমিনে, যেই আল্লাহ সাগরকে রাস্তা হিসেবে তৈরি করেছেন, যেই আল্লাহ জাহান্নামকে আযাবের জন্য বানাইছেন, যেই আল্লাহ জান্নাতকে তার রহমতের জায়গা হিসেবে বানাইছেন। আমি কার ইবাদত করি? ওই আল্লাহর ইবাদত যে আল্লাহর আরশ আসমানে, রাজত্ব জমিনে, রাস্তা সমুদ্রে, রহমত জান্নাতে, আযাব জাহান্নামে, ওই আল্লাহর ইবাদত করি। নবী আবার করে, সাহেব আমার একটু পরিচয় দে। আমি কেবল সাথে সাথে গুই সাপ বলে, আপনি আল্লাহর রাসূল। আরো 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 জোরে, আপনি আল্লাহর রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও মুসলমান, সাপের জবানে এই কথা শুনে ওই লোকটি আর দেরি করে নাই, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান। আরো আরো আস্তে কোন, আরো আস্তে কোন।
মুসলমান শুধু তা না, এতটুকুই বলছেন না, ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ একটি বিশেষ কথা বলতে চাই। কি বিশেষ কথা? আল্লাহর নবী গো, বিশেষ কথা হলো এতদিন পর্যন্ত এই পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ, সবচেয়ে বাজে মানুষ, সবচেয়ে বেশি নিকৃষ্ট চেহারা ছিল আপনার চেহারা আমার কাছে। ওগো আল্লাহর নবী, আমি এই মুহূর্তে বলতে পারি সারা পৃথিবীর সকল মানুষের চাইতে আপনার চেহারাটা আমার কাছে বেশি প্রিয়। ও মুসলমান, আমরাও কি কথা বলতে পারি নবীর চেহারা আমাদের কাছে প্রিয়? কনা কনা আমরাও কি বলতে পারি নবী আমাদের জানের চাইতেও প্রিয়? আর জোরে আমরা মুসলমান, আমরা আমাদের নবীকে জানের চাইতে বেশি ভালোবাসবো, আমরা আমাদের নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। হে নাস্তিকেরা, হে নাস্তিকেরা, আমার নবীর বিরুদ্ধে কলম ধরতে যায় না, খোঁচা মারতে যায় না। তাওহীদের জনতা এই দেশে তোমাদেরকে থাকতে দিবে না। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি এখানে একটি কথা বলতে চাই। দেশের অবস্থা কোন দিকে যাচ্ছে তা পরিষ্কার করে বলা আমার মতো মানুষের জন্য বড় কঠিন। তবে আমরা এতটুকুই বলতে পারি, ক্ষমতার পরিবর্তন হয়েছে। সামনে যারাই ক্ষমতায় আসবে, যারাই ক্ষমতায় আসবে, যে আসবে এই বাংলার জমিনে, আমরা সকলে মিলে তাদের কাছে চাই তারা যেন নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের ব্যাপারে যেন সংসদে মৃত্যুদণ্ডের আইন তৈরি করে। স্বাধীনতার নাম নিয়ে, বাক স্বাধীনতার সুযোগ নিয়ে যদি শেখ মুজিবুর রহমানকে গালি দেওয়া যায় না, বাক স্বাধীনতার নাম নিয়ে যদি জিয়াউর রহমানকে গালি দেওয়া যায় না, এরশাদকে যদি গালি দেওয়া যায় না, আমাদের নেতা নেত্রীদেরকে যদি গালি দেওয়া যায় না, বাক স্বাধীনতার নামে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করা যাবে না। জালেমরা কথা বলবে নবীর বিরুদ্ধে, আর আমরা কিছু বললে বাক স্বাধীনতা। বাক স্বাধীনতার অর্থ এই না আমার জবান খোলা আছে, আমি আপনাকে গালি দিতে পারবো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি বলছিলাম 10:30টায় শেষ করব, এখন তো 10:30টার উপরে চলছে, শেষের কোনো আলামতও এখনো আইছে না। হায় হায় হায়, জি জি জি, হ্যাঁ আমি হ্যাঁ চলবে, চলবে। যাক, সামনে সামনে একটা বড় স্টেশন আছে, কথা বোঝেন নাই? লোকাল স্টেশনে সব গাড়ি থামে না, কথা কয় না রে। আমার তো ইন্টারসিটি চালাইতে হবে, এই জন্যে এখন সামনের বড় স্টেশনে গিয়ে স্টপেজ দিতে হবে। কারণ 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 আমি আগেই না বলছি, কালকে মাত্র মাহফিল করছি 3টা। কথা বোঝেন? 2টা ব্রাহ্মণবাড়িয়াতে করছি, মাগরিবের পরে একটা, এশার নামাজের পরে একটা, আর একটা করছি রাত্র 11:35 থেকে শুরু করছি, 1:15টায় গিয়ে মোনাজাত শেষ হয়েছে। তারপরে আগামীকালকের প্রথম মাহফিল গাজীপুরে, তারপরের মাহফিল নরসিংদী। এই জন্যে আমাকেও কিছুটা নিয়ম মেনেই চলতে হবে। আপনাদের পুরো আবেগের সাথে আমি কুলাইতে পারবো না। কথা বোঝেন না? কথা বোঝেন নাই? হ্যাঁ জি বাবা, আমিও বুঝি, এটা আমিও বুঝি না যে এতটুকু একেবারে তা না, কিন্তু সব কিছু বুঝলেও পারা যায় না। একেবারে বুড়া মিয়া ওনারে যদি কেউ দাওয়াত দেয় তো বুড়া মিয়ার মনটা চায় যে আরে এই বেচার আবেগ নিয়ে আইসে আমার দাওয়াত দিতে, কিন্তু বাবা রে আমি গিয়া কি করবো, খাইতে তো পারি না। ঠিক না? যাক, আসলে এই মাহফিলটা আসা আজকে কালকে রাত্রে আমার ড্রাইভার সাহেব আমার জিগা হুজুর আগামীকাল মাহফিল কোথায়? আমি বলছি পটুয়াখালী গলাচিপা। কই মাদ্রাসার মাহফিলটা জানি না। হ্যাঁ, তারপরের দিন আমাকে পরের দিন জানো না, পরের দিন তো হলো গাজীপুর আর নরসিংদী, এর বাড়িও নরসিংদীর বাড়ির লোক এই দ্বিতীয় মা। কতিটা কেমনে এই একটা মাহফিলের জন্য গলাচিপা যাওয়া আবার আসা? আমি কেমনে কোনো কথা নাই, এখানে আমার যাইতেই হবে।
কেমনের কোনো নিয়মে কোনো পড়ে না, সুরতে পড়ে না। কারণ আসা যাওয়া আমি হিসাব করে দেখছি মোটামুটি 700 কিলোমিটারের মতো হয় রাস্তা, বেশি না। হ্যাঁ, আসা যাওয়া আর টুল দিতে দিতে পকেটটা বইরা টাকা লুয়ে আইলো গলাচিপা পর্যন্ত আইতে আইতে দিকে খাইলে। কথা বুঝেন নাই? টুল দিতে দিতে সুবহানাল্লাহ। জি যাক, তারপরেও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার মনে হয় না এত বছর যাবৎ কোনো বক্তা গলাচিপা আসে করে, আমার মনে হয় না। আসেন, অনেকেই আসেন, তারপরেও কিছু গ্যাপ ট্যাপ আছে, কিন্তু এত ধারাবাহিক একেবারে এই 27 বছর পর্যন্ত আমার মনে হয় না আর কি। হ্যাঁ, তারপরে যদি কেউ থাকেন আলহামদুলিল্লাহ, আমার কোনো অন্য কোনো চিন্তা নাই। মুহতারাম হাজরিন, তো যাক, এরপরেও যদি আল্লাহ আরো হায়াতে রাখেন, আল্লাহ যদি হায়াতে রাখেন, তাহলে স্মরণ করলে আশার আরো আশা আছে, ঠিক না? আশা আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় কথা, আসলে এত উলামায়ে কেরাম আসেন সাক্ষাতের জন্যে, আমার মতো গুনাহগারের সাথে সাক্ষাতের এই যে একটা সাক্ষাৎ, মনটা ভরে যায় আসলে, যে আসলে না ইলম আছে না আমল আছে, কিন্তু তারপরে উলামায়ে কেরাম মহব্বত করে আসেন, শুধু দেখা করেন, সাক্ষাৎ করেন, দোয়া করেন। এই যে দোয়াটা পাওয়া যায়, আসলে অনেক ব্যস্ত, সবাই ব্যস্ত। আর আমাদের হাফেজ মাওলানা আবুল হোসেন সাহেব, উনি তো হাফেজ সাহেব, মাওলানা সাহেব, এরপরে আবার স্যারও, এখন প্রিন্সিপালও, কত কত টাইটেল, অভাব নাই। তারপরেও এত ব্যস্ততার ভিতর দিয়ে দেখেন একেবারেই নিরিবিলি বসে আছেন। অবশ্যই আমি বিশ্বাস করি অন্তরের দোয়াটা তো আমি পাইতেছি। উলামায়ে কেরাম এখানে যারা আছেন সবাই আমার মহব্বতের, একেবারে সবাই পরিচিত। এই যে মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব, আল্লাহ মানে খবর রাখবো যে কোন দিন আমি আইসে একটু দেরি করে, আজকে যে এত দেরি করে আইলেন কেন? আপনি যে দেরিতে ওয়াজ করবেন এই জন্য, কি চালাক চিন্তা করে। আসলেই আসলেই ভাবা যায় না কোথায় আমার বাড়ি, আপনাদের বাড়ি কোথায়। এত মহব্বত, এত সম্পর্ক কেন? একমাত্র এই মহব্বতের মূল কারণ তো হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই তো আমাদের বন্ধন, কথা কয় না? আল্লাহ যেন এই মহব্বতকে আল হুব্বু ফিল্লাহ হিসেবে কবুল করেন, জোরে বলুন আল্লাহ। আমি কথা শেষ করতে পারবো না, যাক, তারপরও সামনে একটু আগানোর চেষ্টা করি। মনে আছে কি বালামের কথা? একেবারে এখানেই আর বেশি বাড়াইতে চাই না। মুহতারাম হাজরিন, বালাম ইবনে বাউরা এবার উটের পিঠে, মনে আছে? উট বসে রয়েছে, উঠে না, এবার বেত্রাঘাত করে। উটকে বালাম, যেই কাজে রওনা করছো সেই কাজে আমি সহযোগিতা করতে পারবো না। আরো আস্তে আরো আস্তে আরো আস্তে। তারপরও কি হুশ হওয়ার কথা ছিল না? উট যেই কাজে রাজি না, আমি কেমনে আগাই? উট যেই কাজে রাজি না, আমি কেমন করে সামনের দিকে আগাইব? আমার ভাইরা, কিন্তু তারপরেও উটকে রেখে দিয়ে ওই জালেম সবাইকে নিয়ে গেছে পাহাড়ের উপরে। ওইখানে গিয়ে সবাইকে নিয়ে এবার হাত তোলে আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়া শুরু করেছে। আমার ভাইরা, জবানটার মালিককে আমার মনে হয় সব জবানে এখন আল্লাহর কথা বলেন নাই। আবারও বলছি, আমার আপনার এই জবানটার মালিককে। পয়গম্বরের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে বদদোয়া শুরু করলে আমার আল্লাহ জবানটাকে তার কন্ট্রোলের বাহিরে নিয়ে গেছেন। ও মুসলমান, বদদোয়া করতে চায় নবীর বিরুদ্ধে, বদদোয়া হয়ে যায় তাদের বিরুদ্ধে। এই ক্ষমতা কার? এই ক্ষমতা কার? জবান ঘুরাইয়া দিতে পারেন, নিয়ন্ত্রণের বাহিরে নিয়ে যাইতে পারেন। আমার ভাইয়েরা, ওই জালেম এবার বদদোয়া করতে চায় পয়গম্বরের বিরুদ্ধে, বদদোয়া হয় না পয়গম্বরের বিরুদ্ধে, বদদোয়া হয়ে যায় তাদের বিরুদ্ধে। তারা কো, ও বালাম, এত টাকা, এত হাদিয়া, এত পটৌকন দিয়ে তোমাকে আনলাম, তোমাকে নিয়ে আসলাম, তুমি মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করবা, কিন্তু তুমি তো আমাদের বিরুদ্ধেই বদদোয়া শুরু করে দিয়েছ। এবার বালাম ইবনে বাউরা বলে, আমার কিছুই করার নাই, আমার জবান, আমার জিহ্বা আর আমার নিয়ন্ত্রণে নাই। আল্লাহু আকবার।